আচার খেতে আমরা প্রত্যেকেই খুব বেশি পছন্দ করি, ছোট থেকে বড়। আর সে আচার যদি হয় টক ঝাল মিষ্টি স্বাদের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপি কিচেন 99। আজ আমি তৈরি করে দেখাচ্ছি আমড়ার আচার। এই আচারটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই লোভনীয়। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এজন্য আমি এখানে কয়েক পিস আমড়া নিয়ে নিয়েছি। এগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এজন্য কিছুটা পরিমাণ পানি এর ভেতর আমি দিয়ে দিয়েছি। এবার এক একটি আমড়া নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমড়াগুলো আমার 2 দিন আগের আনা, বাসায় পাকা তেঁতুল ছিল না বলে একটু সময় লেগে গেছে। এজন্য আমড়াগুলোর কালার একটু হলুদ হয়েছিল, কিন্তু ভেতরটা ভালো ছিল, এই জন্যই আমি এটা থেকে আচার করে নিয়েছি। একটা খোসা ছাড়ানো হয়েছে, একইভাবে আমি সবগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে মাঝে মাঝে কেটে নিচ্ছি। এতে করে আমড়ার ভেতর আচারের মশলাটা ভালোভাবে ঢুকবে এবং আমড়াটা খেতে আর বেশি ভালো লাগবে। একটি করে নেওয়া হয়েছে, একইভাবে সবগুলো করে নিয়েছি। আমি এগুলো আবারও পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার তেঁতুলের কাঠটা বের করে নেব। একটা ছাঁকনির সাহায্যে এগুলো আমি ছেঁকে নিচ্ছি, যাতে করে তেঁতুলের কাঠটা একদম মসৃণ হয়। কাঠ একদম রেডি। এদিকে নিলাম ধনিয়া, জিরা, লং, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, 5 ফোড়ন এবং 3টি তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে 2টা আস্ত রসুনের কোয়া আমি ছিঁড়ে নিয়েছি, সেগুলো ধুয়ে একটু থেতলে নিয়েছি। এদিকে কড়াইর ভেতর আমি আচারের মশলাগুলো দিয়ে দিয়েছি, তেজপাতাটা একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবার মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজা হয়েছে, এবার এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে কড়াইর ভেতর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম থেতলানো রসুনের কোয়া। এগুলো আধা ভাজা করে নেব। আধা ভাজা হয়েছে, এবার এর ভেতর আমি আমড়াগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। 1 মগ পরিমাণ পানি, পানিটা অবশ্যই দিতে হবে। স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়া, কেননা পানিটা না দিলে আমরা সিদ্ধ হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিলি ফ্লেক্স। এবার যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিলাম, যাতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর আচার কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচে লেগে যাবে। আচার প্রায় হয়ে এসেছে। আমি নামানোর আগ দিয়ে আরেক চামচ আচারের মশলা, আরেক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কেন আমি একটু ঝাল ঝাল করবো আচারটা। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আচার একদম রেডি।
একদম মাখো মাখো হয়েছে। এবার কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে নেব। তবে আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনি সমস্ত উপকরণ দিয়ে প্রেসার কুকারে একটা সিজ দিয়ে নিতে পারেন। এটা একদম রেডি। ঝটপট তৈরি হলো অল্প কিছু উপকরণে আমরা টক ঝাল মিষ্টি স্বাদের আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।